এসবিআই এ অ্যাকাউন্ট আছে কিন্তু এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করা না থাকলে কিভাবে মোবাইলের মাধ্যমে প্রথমবার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করলে আপনি বাড়িতে বসেই ব্যাংকিং রিলেটেড বিভিন্ন কাজ যেমন ব্যাংক ব্যালেন্স চেক করা, ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করা ইত্যাদি করতে পারবেন। এসবিআই ইন্টারনেট ব্যাংকিং আপনি এসবিআই এর ওয়েবসাইট কিংবা ইয়োনো এসবিআই অ্যাপের মাধ্যমে চালু করতে পারেন। এই ভিডিওতে এসবিআই এর ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং চালু করে দেখাবো। এর জন্য ইন্টারনেট অন করে যে কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম ওপেন করে সার্চ বারে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং লিখে সার্চ করবেন। এরপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পার্সোনাল ব্যাংকিং এ ট্যাপ করবেন। এরপর কন্টিনিউ টু লগ ইন এ ট্যাপ করে নিউ ইউজারে ট্যাপ করবেন। এরপর নেক্সট করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এখানে সিআইএফ নাম্বার ও এখানে ব্রাঞ্চ কোড দিয়ে দেবেন। এই ইনফরমেশনগুলি ব্যাংকের পাসবুক বা ব্যাংক স্টেটমেন্টে পেয়ে যাবেন। ব্রাঞ্চ কোড গেট ব্রাঞ্চ নেমে ট্যাপ করে এখানে লোকেশন, তারপর এখানে ট্যাপ করে ব্রাঞ্চ নেম দিলে এখানে চলে আসবে। যদি এভাবে পেয়ে যান তাহলে সাবমিট করে দেবেন। পাসবুক থেকে দেখে ব্রাঞ্চ কোড দেওয়াটা বেশি সুবিধাজনক। এখানে ট্যাপ করে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বার লিংক আছে অর্থাৎ রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। এখানে ট্যাপ করে ট্রানজাকশন রাইট সিলেক্ট করে নেবেন। এখানে আপনি তিনটি অপশন পাবেন। যদি ফুল ট্রানজাকশন রাইট সিলেক্ট করেন তাহলে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এর সব সুবিধা পাবেন। যদি লিমিটেড ট্রানজাকশন রাইট সিলেক্ট করেন তাহলে কেবলমাত্র নিজের লোন রিপেমেন্ট, আরডি রিপেমেন্ট ইত্যাদি করতে পারবেন। যদি ভিউ রাইটস সিলেক্ট করেন তাহলে কেবলমাত্র ব্যাংক ব্যালেন্স চেক ও স্টেটমেন্ট জেনারেট করতে পারবেন। আমার মতে ফুল রাইট সিলেক্ট করাই ভালো। আপনি নিজের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। নিচের এই টেক্সটটি এখানে দিয়ে দেবেন। আপনি যদি এসবিআই অনলাইনের মাধ্যমে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরি করেন তাহলে ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এসবিআই অনলাইন, ইয়োনো এসবিআই ও ইয়োনো এসবিআই লাইটে লগ ইন করতে পারবেন। সবকিছু আর একবার চেক করে আই এগ্রিতে ট্যাপ করে সাবমিট করে দেবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে কনফার্ম করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি নিতে পারেন। এটিএম থাকলে এই অপশনটি সিলেক্ট করে বাড়িতে বসেই রেজিস্ট্রেশন করতে পারবেন। এটিএম না থাকলে নিচের এই অপশনটি সিলেক্ট করে ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য উপরের এই অপশনটি সিলেক্ট করে সাবমিট করবেন। এসবিআই এ আপনার যে এটিএম কার্ডগুলি আছে সব এখানে শো করবে। যে কার্ডটি অ্যাক্টিভ আছে সেটি সিলেক্ট করে কনফার্ম করবেন। এরপর এখানে কার্ড হোল্ডারের নেম, এখানে কার্ডের এক্সপায়ারি ডেট, এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ব্যবহার করেন এখানে দিয়ে দেবেন। তারপর নিচের এই টেক্সটটি এখানে দিয়ে প্রসিড করবেন। এটুকু করলেই আপনার এটিএম কার্ড ভ্যালিডেশন সাকসেসফুলি হয়ে যাবে। এই পেজটি রিফ্রেশ বা ক্লোজ না করে একটু অপেক্ষা করবেন। অটোমেটিক্যালি আপনি এই পেজে চলে আসবেন। প্রথমে একটি ইউজার নেম বানিয়ে নেবেন। ইউজার নেম মিনিমাম 3 ও ম্যাক্সিমাম 20টি ক্যারেক্টারের হতে হবে। এর মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার ও 0 থেকে 9 যে কোনো ডিজিট ব্যবহার করতে পারবেন। কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। এখানে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। যে কোনো ইউজার নেম দিলেই কিন্তু হবে না। এখানে ইউজার নেম দিয়ে ওই ইউজার নেমটি অ্যাভেলেবেল আছে কিনা দেখার জন্য চেক ইউজার নেম অ্যাভেলেবিলিটিতে ট্যাপ করবেন। তাহলে অ্যাভেলেবেল আছে কি নেই দেখিয়ে দেবে। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ইউজার নেম ইজ অ্যাভেলেবেল শো করবে এবং এক্ষেত্রে আপনি ওই ইউজার নেমটি ব্যবহার করতে পারবেন। অ্যাভেলেবেল না থাকলে অন্য ইউজার নেম দিয়ে ট্রাই করবেন। ইউজার নেম দিয়ে এই চেক বক্সটি টিক করে দেবেন। এখন একটি পাসওয়ার্ড সেট করে এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের হবে। এর মধ্যে মিনিমাম একটি ডিজিট, একটি অ্যালফাবেট ও স্পেশাল ক্যারেক্টার যেমন @, অ্যান্ড ইত্যাদি ব্যবহার করতে পারবেন। কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে প্রসিড করবেন। চাইলে রিসেট করে অন্য পাসওয়ার্ডও দিতে পারেন। এটুকু করলেই আপনার রেজিস্ট্রেশন সাকসেসফুলি হয়ে যাবে। এরপর এটি ক্লোজ করে দেবেন। এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এ নতুন করে লগ ইন করার জন্য আগের মতো একইভাবে যে কোনো ব্রাউজার ওপেন করে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং সার্চ করবেন। এরপর এসবিআই পার্সোনাল ব্যাংকিং এ ট্যাপ করে কন্টিনিউ টু লগ ইনে ট্যাপ করবেন। এখানে ইউজার নেম, এখানে পাসওয়ার্ড, এরপর নিচের এই ক্যাপচাটি এখানে দিয়ে দেবেন। ক্যাপচা বুঝতে না পারলে রিফ্রেশ করে নেবেন। এখানে ট্যাপ করে অডিও শুনেও ক্যাপচা দিতে পারেন। এগুলি দেওয়ার পর লগ ইন করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করে নতুন ওটিপি নিতে পারেন। এটুকু করলেই আপনি লগ ইন হয়ে যাবেন। এখানে অ্যাকাউন্ট হোল্ডারের নাম শো করবে। প্রোফাইল পাসওয়ার্ড এখন সেট করতে পারেন, চাইলে পরেও সেট করতে পারেন। কারণ ইউজার নেম ও পাসওয়ার্ড থাকলেই
আপনি এসবিআই ইন্টারনেট ব্যাংকিং এ লগ ইন করতে পারবেন। আমি প্রোফাইল পাসওয়ার্ড সেট করে দেখিয়ে দিচ্ছি। একটু আগে আমরা যে পাসওয়ার্ড বানিয়েছিলাম ওটি ছিল এসবিআই ইন্টারনেট ব্যাংকিং লগ ইন পাসওয়ার্ড, আর এখন যেটি বানাচ্ছি ওটি প্রোফাইল পাসওয়ার্ড। লগ ইন পাসওয়ার্ড ও প্রোফাইল পাসওয়ার্ড দুটি কিন্তু আলাদা। আগের মতো একইভাবে পাসওয়ার্ড বানিয়ে এখানে দিয়ে দেবেন। কনফার্ম করার জন্য পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে দেবেন। এই বক্সে টিক করে ভার্চুয়াল কিবোর্ডও ইউজ করতে পারেন। এখানে ট্যাপ করে একটি হিন্ট কোশ্চেন সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ওই হিন্ট কোশ্চেনের অ্যান্সারটি দিয়ে দেবেন। পরে প্রোফাইল পাসওয়ার্ড ভুলে গেলে রিসেট করার ক্ষেত্রে এই হিন্ট কোশ্চেন অ্যান্সার কাজে লাগবে। এখানে নিজের ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এরপর এখানে জন্মস্থান দিয়ে দেবেন। আমি আমার গ্রামের নাম দিয়ে দিলাম। এগুলি আর একবার চেক করে নিয়ে সাবমিট করবেন। তাহলেই আপনার প্রোফাইল পাসওয়ার্ড সাকসেসফুলি সেট হয়ে যাবে। এখন আপনি এই ইউজার নেম ও লগ ইন পাসওয়ার্ড দিয়ে ইয়োনো এসবিআই ও ইয়োনো এসবিআই লাইটে লগ ইন করে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতে পারবেন। কিভাবে ইয়োনো এসবিআই তে লগ ইন করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।